সালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় বন্ধুরা, আজকে আমরা পবিত্র কোরআন থেকে কয়েকটি আয়াত পড়ব। আয়াতগুলি সূরা আশ-শুআরা, যেটি পবিত্র কোরআনের 26 নম্বর সূরা। আমরা সূরা আশ-শুআরার 221 থেকে 227 নম্বর আয়াতগুলি পড়ব। শুআরা শব্দের অর্থ মূলত কবি। চলুন শুরু করা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হে নবী, আমি কি তোমাকে বলে দেব শয়তান কার উপর বেশি সওয়ার হয়? 222 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন প্রতিটি ঘোর মিথ্যাবাদী ও পাপী মানুষের উপর। 223 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওরা শয়তানের কথা শোনার জন্য কান পেতে থাকে আর তাদের অধিকাংশই হচ্ছে নিরেট মিথ্যাবাদী। 224 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আর ভোগবাদী কবিরা, গোমরাহ ব্যক্তিরাই তাদের অনুসরণ করে। 225 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তুমি কি দেখতে পাও না ওরা কল্পনার হাওয়ায় চড়ে প্রতিটি ময়দানে উদ্ভ্রান্তের মতো ঘুরে বেড়ায়। 226 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এরা এমন কথা বলে যা তারা নিজেরাও করে না। 227 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন তবে যারা আল্লাহর উপর ঈমান আনে, নেক কাজ করে এবং বেশি করে আল্লাহ তাআলাকে স্মরণ করে তাদের কথা আলাদা। তাদের উপর জুলুম করার পরই কেবল তারা প্রতিশোধ গ্রহণ করে, আর জুলুম যারা করে তারা অচিরেই জানতে পারবে তাদের ফিরে যাবার জায়গা কোনটি, যেখানে তারা ফিরে যাবে। সুপ্রিয় বন্ধুরা, সূরা আশ-শুআরা অর্থাৎ যার অর্থ হচ্ছে কবিগণ, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবিদের উদ্দেশ্যে কিছু আয়াত নাজিল করেছেন এখানে। যে দুনিয়াতে আমরা জানি যে কবিদের সমারোহ, তবে এই ক্ষেত্রে ভালো কবিও আছে। 224 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন শয়তান যাদের উপর সওয়ার হয় তাদের অন্যতম আরো এক শ্রেণীর লোক হচ্ছে ভোগবাদী কবিরা, যারা দুনিয়াবি লাইফ লিড করে, দুনিয়াবি জীবন যারা যাপন করে, সেই সমস্ত কবিরা, এবং তারাই হচ্ছে সেই গুমরা ব্যক্তিরাই হচ্ছে শয়তানের অনুসারী। তো তাদের একটা বৈশিষ্ট্য হচ্ছে তারা উদ্ভ্রান্তের মতো দুনিয়াতে, পৃথিবীতে ময়দানে, মাঠ, প্রান্তর কি প্রান্তর ঘুরে বেড়ায়। এবং তাদের আরেকটা বৈশিষ্ট্য আল্লাহ তাআলা 226 নম্বর আয়াতে বলে দিয়েছেন যে তারা এমন কথা বলে যা তারা নিজেরাও করে না। তো সুপ্রিয় বন্ধুরা, আমরা যেন নিজেদেরকে এমনভাবে গড়ে তুলতে পারি, মূলত এই কোরআনের আলোকে আমরা নিজেদেরকে এমনভাবে গড়ে তুলতে পারি আল্লাহ তাআলা যেন আমাদেরকে শয়তানের যাবতীয় ওয়াসওয়াসা থেকে হেফাজত করেন, আমাদেরকে এই উদ্ভ্রান্ত কবিদের মতো হওয়া থেকে বিরত রাখেন, সর্বশেষে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার তৌফিক তিনি আমাদেরকে দান করেন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।